ভিডিওটা লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম স্যার। ভাই কেমন আছেন ভাই? জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার কি মনে করি আপনি? আমার তো হঠাৎ করে ব্যালেন্স শেষ হয়ে গেছে, মোবাইলে ব্যালেন্স শেষ, একটু মোবাইলটা দেন আপনার, একটু ব্যালেন্স ঢোকাবো। বাহ, এটা তো আইফোন দেখা যাচ্ছে। জি স্যার আইফোন আচ্ছা আচ্ছা, কবে কিনছেন? কিনছি স্যার, বছর হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কত টাকাতে কিনছেন? 1,90,000। 1,90,000 টাকাতে মোবাইল কিনছেন? জি স্যার। তো বিশাল কিছু। তা আপনার দোকান দেখা যাচ্ছে ভাঙাচোরার মতো, কিন্তু 1,90,000 টাকাতে মোবাইল কিনছেন। আপনার দোকানটা ডেকোরেশন করতে পারতেন, বিভিন্ন মাল উঠাইতে পারতেন, তো ভালো লাভজনক হইতো। স্যার সত্যি কথা বলতে স্যার, এটা 1,90,000 টাকা দিয়ে কিনছি। এটা সেকেন্ড হ্যান্ড স্যার, সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। ও আচ্ছা, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আপনি তো অস্থির হচ্ছেন কেন, না স্যার। কাঁপতেছেন কেন আপনি? আপনার নাম কি রুকন? জি স্যার। আপনার পিতার নাম কি আব্দুল মুতালিব? ও স্যার। গ্রামের নাম বাসাটি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আপনি যে মোবাইলটা কিনছেন, কার কাছ থেকে কিনছেন? স্যার তারে আমি চিনি না। আপনি চিনেন না? এই মোবাইলটা কিভাবে নিলেন? আপনি না চিনা থাকা সত্ত্বেও আপনি মোবাইলটা কিভাবে কিনলেন এত টাকা দামের একটা আয়া মোবাইল? কইতাছে, কয় ভাই একটা মোবাইল কিনবাই না, আমি বিপদে পড়ছি, আমার 8,000 টাকা লাগে, আমি মোবাইলটা বেচালাম। পরে দা এত সস্তা, আমার কাছে টিহা আছে না 8,000, পরে মোবাইলে লুয়েছি স্যার। 8,000 টাকাতে মোবাইল কিনছেন, আগে যে বলেন 1,90,000 টাকা। স্যার এটা সার্চ দিয়ে দেখছি, মার্কেটে অত দাম আছে। ও আচ্ছা, মিথ্যা কথা বলছেন না? জি স্যার। ঠিক আছে, এখন বুঝবেন। এখন আপনাকে থানায় যেতে হবে। এটা নিয়ে অনেক অকারেন্স হয়েছে, বড় ধরনের অকারেন্স হয়েছে। আমার উদ্দেশ্য ছিল আপনার বিকাশে টাকা নেওয়ার জন্য না, ব্যালেন্সের জন্য। আমি আসছি শুধু এই মোবাইলটার জন্য। এটা থানায় কমপ্লেন হয়েছে, এই জন্য মূলত আসা আপনার কাছে। আমি তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনার ঠিকানা পেয়েছি, তারপরে কিন্তু এখানে আসা, আমি শনাক্ত করে এখানে এসেছি। আপনার স্যার আমি তো এটা কিনছি স্যার, আমার তো দোষ নাই স্যার। দোষ নাই, এটা আপনি বললেও হবে না। আপনি যে অপরাধ করছেন, আপনি বড় ধরনের শাস্তি হবে। আপনাকে থানায় যেতে হবে, আসেন। স্যার স্যার আমার কোনো দোষ না, আমি তো স্যার মোবাইলটা টিহা দিয়ে কিনছি আপনি স্যার। থানায় আসেন, আমি যাচাই করবো। আর অনেক কিছু জিজ্ঞাসাবাদ আছে, আমি জিজ্ঞাসাবাদ শেষ করে পরে দেখবো কি করা যায়। কিন্তু এই মোবাইলে যে ডকুমেন্টস পাওয়া গিয়েছে, এটা বিভিন্ন ধরনের অপরাধ হয়েছে, এর সাথে আপনি জড়িত। আপনি কি টাকা দিয়ে কিনছেন কিনা আমি বিশ্বাস করবো না। স্যার বিশ্বাস করেন স্যার, এই যে পরে না না, এগুলো আমি ওপর টিহা দিয়ে কিনছি অভিনয় স্যার। করলে হবে না আমার সাথে। আমার আইনে যা বলে আমি তাই করব, আইনের মাধ্যমে যাব, যা আসে আমি তাই করব। স্যার আমার এবারের মতো মাফ করে দেবেন স্যার। না না না, কোনো মাপ নেই। আইনে স্যার, এরকম বললাম করতাম যতটুকু না, স্যার। কভার হয় আমি তাই করব। স্যার এরকম বলার করতাম না স্যার। দেখেন, একটা বাস থেকে ডাকাতি হয়েছে, সাথে অনেকগুলো টাকাও ছিল, যেগুলো আমরা বাদী যেভাবে অভিযোগ করেছি আমরা সেভাবে বলছি। তো টাকা ছিল 5 লক্ষ, সাথে এই ফোনটা ছিল। এখন ফোনটা পাওয়া গেছে, রুকন জি। রুকন গেছে, পাওয়া গেছে। তো এখন ওনাকেই ভর্তুকি দিতে হবে। এখানে যে অপরাধটা হয়েছে সবটা ওনার উপরে আসে। একটা কথা বলি স্যার, উনি আমরা কিন্তু কাল থেকে দেখতে বুঝাবো যে উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ স্যার। এরকম ধরনের কাজ মানে এরকম করার কাজ মানে পাইনি আর কি। উনি ফোনটা মানুষ কত টাকা দিয়েছিলেন? আমি এটা 8,000 টাকা দিয়ে কিনছিলাম স্যার। আর বছর আনি আগে অনেক ভালো না, ওনা তো এটা বললে হবে না, কারণ আমরা ডকুমেন্টস পেয়েছি বিধায় কিন্তু এখানে আসা হয়েছে, তারা শনাক্ত করেছে, এইভাবে হয়েছে। কিন্তু ওনার কাছে তো কোনো ডকুমেন্টস নেই, ওনার কাছে কোনো বক্স নেই। ওনার কাছে যে আজকে বক্সটা থাকতো তাহলে দেখাইতে পারতো যে এটা ওনার মোবাইল। এখন কিন্তু ওনার কাছে কোনো প্রমাণ নেই যে ওনার মোবাইল। স্যার স্যার মাফ করে দিন, আমারও মাফ করে দেন। আমি আর জীবনও স্যার এরকম ভুল করতাম না স্যার। না না না, স্যার আমি আর জীবনও এই ব্যক্তির মোবাইল কিনতে গেলে আপনার অবশ্যই ডকুমেন্টস লাগবে। এবং যারা মোবাইল কিনবেন, আমি ওনাকে দিয়ে বোঝাচ্ছি যে উনি যে আজকে বিপদে পড়েছে, আপনিও পড়তে পারেন, আমার ভাই পড়তে পারে।
আত্মীয় স্বজন যে কেউ করতে পারে। যে কেউ মোবাইল কেনার সময় অবশ্যই আমরা মোবাইলের বক্স আছে কিনা, লোকটা সঠিক কিনা, সবকিছু যাচাই করে তারপর আমরা মোবাইল কিনবো। আর পুরাতন মোবাইল কেউ কিনবো না। হ্যাঁ স্যার, পুরাতন মোবাইল কোনো সময় কেউ আমরা কিনবো না, আজীবনও কিনতাম না স্যার। জীবনেও না। কোনো লোকে কিনতে পারবেন না আপনারা। আমি সবাইকে সতর্ক করার জন্য এ কথাটা বলছি যে পুরাতন মোবাইল কোনোভাবেই যেন আমরা ক্রয় না করি, তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো ধরনের বড় বিপদ আসতে পারে। মার্ডার কেস হইতে পারে, বড় ধরনের ডাকাতি, লুটপাট, বিভিন্ন ধরনের বিপদে পড়ে যাবে। আর তাই